নমস্কার, আমি অনন্যাস ফ্লেভারফুল কুকিংয়ের আরেকটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজকে নিরামিষ আলুর চপের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই শীতকালে সন্ধ্যের দিকে কিন্তু আমাদের প্রত্যেকেরই মোটামুটি একটু ভাজাভুজি খেতে মন চায়। তবে আমার পার্সোনালি বাইরের ভাজাভুজি খাবার অতটা খেতে ইচ্ছে করে না, তবে বাড়িতে যদি সেটা বানিয়ে নেওয়া যায় তবে গিল্ট ফ্রি ভাবে তো খাওয়া যেতেই পারে। তো দেখুন, আলুর চপ বানানোর জন্য প্রথমে আমি আলুগুলোকে খোসা সমেতই দুটুকরো করে কেটে সেদ্ধ করার জন্য প্রেসার কুকারের মধ্যে বসিয়ে দিচ্ছি। আর এদিকে একটা ভাজা মশলা আমি তৈরি করব, তার জন্য নিয়েছি গোটা ধনে, গোটা জিরে, একটুখানি মৌরি, গোটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এগুলোকে একটা ছোট জায়গার মধ্যে নিয়ে একটুখানি আমি শুকনো খোলায় এগুলোকে নেড়ে নিচ্ছি। যখন এই মশলাগুলো থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে আরম্ভ করবে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এরপরে এটাকে আমি মশলা গুঁড়ো করার জায়গার মধ্যে নিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। দেখুন, এটা মোটামুটি গুঁড়ো করা হয়ে গেছে। এরপরে আমি একটা ছাঁকনির মধ্যে এটাকে নিয়ে চেলে নিচ্ছি যাতে একদম ফাইন পাউডারটা পাওয়া যায়। তো এখানে ভাজা মশলার গুঁড়ো একদম রেডি হয়ে গেছে। আলুর চপের জন্য আলুটাও এতক্ষণে সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি একটা জায়গার মধ্যে আলুগুলোকে নিয়ে নিচ্ছি। একটু ঠান্ডা হয়ে গেলে আলুর খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। আর যেহেতু এটা তখনও অবধি গরম ছিল, আমি একটা বাটির মধ্যে জল নিয়ে আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এরপরে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিচ্ছি একটুখানি গোটা জিরে, একটা গোটা শুকনো লঙ্কা, এরপরে দিচ্ছি আদা বাটা। যেহেতু আমি নিরামিষ আলুর চপ বানাচ্ছি, এখানে পেঁয়াজ রসুন কোনোটারই আমি ব্যবহার করিনি। এরপরে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। ভালো করে আদা আর কাঁচা লঙ্কা বাটাটাকে একটুখানি তেলের মধ্যে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে দিচ্ছি হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো, যে যেরকম ঝাল খান সে অনুযায়ী দেবেন। দিয়ে সব কিছুকে একটুখানি ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপরে সেদ্ধ করে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুটা দেওয়ার পরে খুব ভালোভাবে খুন্তির সাহায্যে আমি মশলাগুলোর সাথে আলুটাকে মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, অল্প একটুখানি চিনিও এর মধ্যে দিচ্ছি। নুন আর মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক হলে যে কোনো জিনিসের স্বাদটা এমনিই ভালো হয়ে যায়। নুন চিনি সব কিছু দেওয়ার পরে খুব ভালোভাবে আলুটাকে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিতে হবে। এরপরে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো। আচ্ছা, আলুর চপের পুর বানানোর সময় আলাদা করে কিন্তু আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর দিইনি, কারণ যে ভাজা মশলাটা আমি তৈরি করেছি তার মধ্যেই গোটা ধনে জিরে সব কিছু দেওয়া ছিল, তাই জন্য আমি আর এর মধ্যে ধনে জিরের গুঁড়ো ব্যবহার করিনি। এরপরে দিচ্ছি কাসুরি মেথি। কাসুরি মেথির একটা খুব সুন্দর যেহেতু গন্ধ আছে, আর যেহেতু নিরামিষ আলুর চপ বানাচ্ছি সে কারণে আমি এখানে কাসুরি মেথির ব্যবহার করেছি ফ্লেভারটাকে আরেকটুখানি এনহ্যান্স করার জন্য। তো দেখুন, আলুর চপ বানানোর জন্য পুরটা একদম রেডি হয়ে গেছে। এরপরে এটাকে একটুখানি ঠান্ডা করে নিতে হবে, ততক্ষণে ব্যাটারটা বানিয়ে নিই।
ব্যাটারের জন্য এখানে নিয়েছি 1/3 কাপ বেসন আর 1/4 কাপ মতো কর্নফ্লাওয়ার। দিয়ে দিচ্ছি একটুখানি নুন, সামান্য একটুখানি হলুদ গুঁড়ো, একটুখানি লঙ্কার গুঁড়ো অ্যাড করছি, আর দিচ্ছি 1 চিমটে মতো খাবার সোডা বা বেকিং সোডা। দিয়ে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার রেডি করতে হবে, একবারে বেশি জল দেয়া যাবে না। যতটা জল প্রয়োজন ততটা জল অ্যাড করতে হবে বারে বারে। আর মোটামুটি একটুখানি ঘন ব্যাটার তৈরি করতে হবে। ব্যাটার যদি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু ঠিকঠাকভাবে হবে না জিনিসটা। তো দেখুন এখানে মোটামুটি ঘন একটা ব্যাটার আমি রেডি করে নিয়েছি। এরপরে একটা ট্রের মধ্যে একটুখানি বেসন আমি ছড়িয়ে দিচ্ছি। আর আলুর চপের ব্যাটারটা যখন রেডি করবেন খুব ভালোভাবে ব্যাটারটাকে কিন্তু ফেটাতে হবে, তাহলে একদম ক্রিস্পি হবে, ক্রাঞ্চি হবে ব্যাপারটা। এরপরে আলুর চপের যে পুরটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা থেকে ছোট বলের মতো করে হাতের চেটোর মধ্যে নিয়ে এটাকে একটু ফ্ল্যাট করে যেরকম আলুর চপের যেরকম শেপ হয় সেই অনুযায়ী এটাকে তৈরি করে নিতে হবে। আর খুব বেশি পাতলা করে এটা বানালে কিন্তু হবে না, একটুখানি মোটা রাখতে হবে। বেশি যদি পাতলা হয়ে যায় ব্যাটারে যখন ডুবিয়ে এটা ভাজবো তখন ভেঙে যেতে পারে। তো দেখুন এটা এখানে রেডি হয়ে গেছে। এরপরে এটা ভাজার জন্য কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। একটুখানি ডুবো তেলে যেহেতু ভাজলে ভালো হয়, তেলের পরিমাণটা একটুখানি বেশিই লাগবে। আর তেলটা গরম হয়ে গেলে ওই গরম তেলের কিছুটা আমি এই ব্যাটারটার মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে আলুর চপটা খুব ক্রিস্পি হয়। দিয়ে এটাকে একটুখানি মিক্স করে নিতে হবে। এরপরে আলুর চপের জন্য যে আলুর পুরটা আমি বানিয়েছি সেটাকে বেসনের গোলার মধ্যে ডুবিয়ে ভালো করে এটাকে কোট করে নিচ্ছি। কোট করা হয়ে গেলে খুব আলতো হাতে এটাকে তুলে নিয়ে তেলের মধ্যে ছাড়তে হবে। আর এটা করতে হবে খুব আলতো হাতে, একটু সময় নিয়ে, কারণ একটু এদিক থেকে ওদিক হলে আলুর চপগুলো ভেঙে যেতে পারে। তো তেলের মধ্যে এটাকে দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে একদম ব্রাউন অ্যান্ড ক্রিস্প করে এটাকে ভেজে নিতে হবে। একটা দিক ভাজা হয়ে গেলে অন্য দিকেও একইভাবে উল্টে ভেজে নিতে হবে। দেখুন এখানে আলুর চপ ভেজে একদম তৈরি হয়ে গেছে। নিরামিষ আলুর চপ একদম রেডি। তো এইভাবে খুব চটজলদি আপনারা নিরামিষের দিনে খুব সহজে বানিয়ে ফেলতে পারেন নিরামিষ আলুর চপ। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।